পরাগায়ন না করলে হুম। আপনার এই যে কতগুলো ফসা হয়ে যায় না, হ্যাঁ। ফলসা হবে এবং কি আপনার নষ্ট হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা। এই অঞ্চলে প্রচুর পরিমাণে গম আর ভুট্টা, আর এই অঞ্চলটা 90 বা 95% হচ্ছে কৃষি নির্ভরশীল। মাঠে গম আর ভুট্টা ম্যাক্সিমামই দেখা যাচ্ছে। এটা হচ্ছে পেঁয়াজের বীজ করার জন্য হচ্ছে, দেখেন কি সুন্দর, আমার খুব ভাল লাগে। দেখেন কি সুন্দর। আজকে আমি এসেছি হচ্ছে ঠাকুরগাঁতে। দেখেন পেঁয়াজের যে বীজ করা হয়, হ্যাঁ, এখানে পেঁয়াজের যে বীজ করা হয় সেটা এখানে হচ্ছে। পেঁয়াজের বীজ করার জন্য একটা মাঠ দেখতেছেন পুরোটাই, দেখেন কি অবস্থা। আসলে ভালো লাগে আমার। আমি সব সময় কি বলে যে, এর আগেও বলেছি আপনাদেরকে যে আমার এটা খুব ভালো লাগে কৃষকদের সাথে গল্প করতে, কথা বলতে। এই যে দেখেন কি অবস্থা। এটা সময় লাগবে, আরও উঠবে, দেরি আছে। কতদিন হলো এটা? এটা লাগার মোটামুটি প্রায় 4 মাস মতো হচ্ছে। আচ্ছা, এখন 4 মাস মতন হচ্ছে। এটা আপনার রেডি হতে আর কতদিন সময় লাগবে? নর্মালি ধরুন 2 মাস। 2 মাস। 2 মাসের মধ্যে সব শেষ। আচ্ছা আচ্ছা, 2 মাসের মধ্যে সব কিছু শেষ হবে। এখন পরাগায়ন চলতেছে। পরাগায়ন চলতেছে। আচ্ছা আচ্ছা। এই পরাগায়ন একটাই যে পরাগায়ন না করলে হুম। আপনার এই যে কতগুলো ফসা হয়ে যায় না, হ্যাঁ। ফলসা হবে এবং কি আপনার নষ্ট হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা। আজকে আমরা এসেছি হচ্ছে আপনার বালিয়াডাঙ্গা উপজেলা ঠাকুরগাঁ। এখানে এসেছি আমরা পেঁয়াজের খেতে। আমরা এই জায়গাটাতে দেখলাম, ঘুরলাম, কৃষকের সাথে গল্প করলাম। আপনি দেখেন কত সুন্দর, কি চমৎকার। পেঁয়াজের ক্ষেতটা আসলে চমৎকার। এখানে 90% কৃষি নির্ভর। এখানে সব ধরনের প্রোডাক্ট হয়, এখানে সব ধরনের বীজ হয়, মানে কৃষির ওপর নির্ভর করে 90%। তবে আমি যতটুকু দেখলাম অনেক বেশি ভুট্টা, অনেক বেশি হচ্ছে গম। গম এবং ভুট্টা এই অঞ্চলটাতে অনেক বেশি। সব ধরনের চাষবাস হয়, কারণ ঠাকুরগাঁ 90% যে কৃষি নির্ভর, এটা না ঘুরলে আপনি হয়তো বুঝবেন না, বা দেখবেন না দেখলে হয়তো জানতে পারবেন না। ঠিক আছে, চলুন আরও সামনে কী কী দেখানো যায় আপনাদের দেখি।